প্রিয় শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এসেছি রেজাল্ট, বাস্তবতা এবং ভবিষ্যতের দিশা নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি একজন শিক্ষক হিসাবে, একজন পথ প্রদর্শক হিসাবে, যার দায়িত্ব শুধু পাঠ দেওয়া নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত করাও। আমাদের চোখের সামনে 2025 সালের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। এটি শুধুমাত্র কিছু সংখ্যা বা গ্রেড নয়, এটি একটি বাস্তব আয়না, যা আমাদের শিক্ষা বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই বছর সার্বিক পাশের হার 68.45%, যা গত বছরের তুলনায় প্রায় 15% পয়েন্ট কম। কিন্তু বোর্ড যেমন রাজশাহী 77.63%, যশোর 73.69% ফলাফল করেছে। অন্যদিকে বরিশাল বোর্ড পাশের হার মাত্র 56.38%। জিপিএ 5 পেয়েছে 1,39,000 শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে 40,000-এর বেশি কম। প্রশ্ন জাগে, কেন এই ভরাডুবি? আমি একজন শিক্ষক হিসেবে অভিজ্ঞতায় বলে অনেক শিক্ষার্থীর মধ্যে এখন পরীক্ষা ও পড়াশোনা নিয়ে আগ্রহের অভাব, প্রস্তুতির ঘাটতি এবং যেভাবে হোক পাশ করব এই ভুল দৃষ্টিভঙ্গির কারণে আজ এই অবস্থা। তবে আমি এই ফলাফলকে ব্যর্থতা বলি না, আমি বলি এটি সঠিক মূল্যায়নের শুরু। কারণ এখন আর নম্বর দিয়ে তুষ্টি নয়, মূল্য দেওয়া হচ্ছে প্রকৃত জ্ঞান এবং প্রস্তুতিকে। এই পরিবর্তনের প্রতিচ্ছবি আমরা দেখেছি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, যারা 100% পাশ করেছে এবং প্রায় সবাই A+ পেয়েছে। তাদের এই সাফল্য প্রমাণ করে নিয়মিত অধ্যয়ন, সঠিক দিক নির্দেশনা এবং অধ্যবসায় থাকলে সাফল্য অর্জন অসম্ভব নয়। তাহলে আমাদের করণীয় কি? প্রতিদিন পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। 2 নম্বর, গাইড বা শর্টকাট নয়, মূল বই এবং নিজস্ব অনুধাবনে জোর দিতে হবে। 3, সময় ব্যবস্থাপনা শিখতে হবে, কেননা সফলতা প্রস্তুতির উপর নির্ভর করে। মোবাইল, গেম কিংবা অলসতার পেছনে সময় নষ্ট না করে ভবিষ্যতের স্বপ্নকে সামনে রাখতে হবে। শিক্ষক এবং অভিভাবকদের সহায়তা নিয়ে দ্বিধা করা যাবে না। এই ফলাফল আমাদের হতাশ করতেই পারে, কিন্তু একই সাথে এটি আমাদের জাগানোর জন্য এসেছে। সঠিক দিক থেকে ভাবার, প্রস্তুতি নেওয়ার ও ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার সময় এখনই। আমি বিশ্বাস করি আগামী দিনের পরীক্ষায় আপনারাই গড়বেন সেই গল্প, যেখানে হবে প্রস্তুতি, অধ্যবসায় এবং সাফল্যের আলো। আসুন আমরা একসাথে বদলাই মনোভাব, বদলাই অভ্যাস, গড়ি একটি জ্ঞান নির্ভর আত্মবিশ্বাস প্রজন্ম। ধন্যবাদ সবাইকে।